আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছ কিভাবে রাঁধতে হয়। এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ রান্নার জন্য আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি, হালকা একটু তেল দিয়ে কাঁচামরিচটা ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচ যদি কাঁচা বাটি একটু ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ পায়, এই জন্য একটু তেল দিয়ে আমি ভেজে নিই। কাঁচামরিচটা নরম হয়ে যায়, সিদ্ধ মতন ভাজা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিলাম। শিলে এখন বাটবো আমি। শিলে বাটা আর কি মশলা খেতে খুবই ভালো লাগে। যে বাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ বাটা, জিরে বাটা আর কাঁচামরিচ বাটা সব বাটলাম আমি পাটায়। আর হচ্ছে মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। কাতলা মাছটা আমি এখন ভেজে নেব ভালো করে। মাছটা আমি ধুয়ে নিয়েছি, লেবুর রস, আমি ওইটা ভিডিও করতে পারি না, লেবুর রস চিপড়ে মাছটা আমি ধুয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিলে আর কি মাছের একটা আলাদা গন্ধ আছে, গন্ধ বলে না। লেবু দিয়ে কতক্ষণ মাখায় রাখতে হবে, লেবু আর লবণ দিয়ে মাছটা মাখায় রেখে তারপরে ধুয়ে নিতে হবে। ধুয়ে হলুদ লবণ মাখায় তারপরে মাছ ভাজতে হবে। এখন মাছগুলো আমার ভাজা শেষ। এখন আমি তেল দিলাম কড়াইতে, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি ওই যে কাঁচামরিচ বেটে রেখেছিলাম আর এই যে পেঁয়াজ আর জিরা বাটাটা এখন দিয়ে ভালো করে কষাই নেব, ভাজা ভাজা করে। হালকা একটু পানি দিয়েছি জানি ভালো করে কষানো যায়, হালকা একটু পানি দিলাম। আর এখানে বেগুন আর মূলা কাটা আছে, মূলা দিয়ে বেগুন দিয়ে আজকে কাতলা মাছটা রান্না করব। এখানে হলুদ লবণ জিরে বাটা পেঁয়াজ বাটা আর এই কাঁচামরিচ বাটা দিয়ে, কাঁচামরিচ তো বাটলামই, বাটা দিয়ে ভালো করে কষায় নিয়েছি। এখন বেগুন আর মূলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ঢেকে দেব। যত ভালো আর কি কষানো যায় তত কাঁচা কাঁচা মশলার কাঁচাটা আলাদা একটা কাঁচা গন্ধ আসলে গন্ধটা বলবে না। এই যে পানি উঠে গেছে, হালকা এক ফোঁটা পানি দিয়েছিলাম, কত পানি উঠে গেছে বেগুনের থেকে। বেগুনে এমনি পানি ওঠে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমার বেগুনটা, পানিটা উঠছিল যে পানিটা এখন একদম ভাজা ভাজা করে নিলাম। আর মাটির চুলায় রান্না সেই স্বাদ লাগে। কারেন্টের চুলায় রান্না অত ভালো লাগে না, গ্যাসের চুলাও না। মাটির চুলার রান্না একটু কষ্টই হয়, তারপরে মাটির চুলার রান্না খুবই টেস্ট লাগে। আর হচ্ছে পাটায় মশলা বাটা কাঁচামরিচ দিয়ে তরকারি, সেই স্বাদ লাগবে আজকের তরকারিটা। কাঁচামরিচ খাওয়া ভালো, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কাঁচামরিচ দিয়ে তরকারি খাবেন, গ্যাস্ট্রিকের থেকে অনেক উপকারী পাবেন, গ্যাস্ট্রিকের থেকে রক্ষা পাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে। কাঁচামরিচ দিয়ে আর মাটির চুলার রান্নাটা আজকে সেই টেস্ট হবে। আর পাটায় মশলা বাটা ব্লেন্ডার থেকে। এই যে আমার বলকে টক বক করে বেগুনটা যখন ফুটলো, পানির ঝোলের পানি, তখন আমি মাছটা দিয়ে দিলাম, কাতলা মাছটা। কত সুন্দর দেখেন, লোভনীয় হয়েছে তরকারিটা, কাঁচামরিচের তরকারিটা দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।